সবাইকে জানাই দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। তো দেখো আজকে সকাল সকাল বাড়িতে সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না করে জামাকাপড় সব মেলে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে বাসন মেজে সব করে দিয়ে চলে এসেছি এই বাড়িতে। তো এখানে এসে বাবাকে প্রথমে টিকলি রং লাগাবে, সেটা শুরু হয়ে গেছে। বাবা বলছে এখন আমার দোকানে জিনিসপত্র আনতে হবে, তুই এখন লাগাস না। কিন্তু না, আগে দাদাইকে লাগাবে তারপরে ও শান্তি। তো ও বাবাকে লাগিয়েছে, আমাদের তো লাগিয়েছি। টিকলিরা যতটা রং খেলার মানে উৎসাহ নেই, কেন কি লাস্ট 2 দিন ধরে স্কুলে অল্প বিস্তর হলেও রং খেলেছে। আর এদিকে দেখো বাবা যে মাছগুলো এনে রেখেছিল, সেই মাছগুলো মাছ ধুয়ে রেখেছিল, আমি সেগুলোকে এখন ভাজা করে নিচ্ছি। তারপর করব মাছের ঝোল, পেঁয়াজ দেব আর ক্যাপসিকাম দেব, দিয়ে মাছটাকে হালকা পাতলা করে ঝোল করব। মা বাকি রান্নাগুলো সব করেই রেখেছে। আর ভাবছি একটু ঢ্যাঁড়স ভাজা করব। কালকেও আসবো তো বটেই, কিন্তু কালকে হচ্ছে বাবার দাঁত তুলতে যেতে হবে, তো তার জন্য হয়তো কাজকর্ম সকালের দিকে অতটা টাইম পাবো না। বাবার সাথে যাব, শরীর ঠিক থাকলে মাই যেত, কিন্তু মা যেহেতু শরীর ভালো নেই সেই জন্য আমাকেই যেতে হবে। তাই জন্য আজকে রান্নাটা যতটা পারছি এগিয়ে রাখছি। তো কয়েকটা মাছ না এরকম আটকে আটকে গেছিলো, উঠছিল না, তো সেটাই চেষ্টা করছি মাছগুলোকে না ভেঙে ওঠানোর। মাঝে মধ্যে এরকম হয়, দেখবে তুমি সব জিনিসপত্র ঠিকঠাকই দেবে কিন্তু মাছগুলো উঠতে চাইবে না। কিন্তু আমরা যদি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিই না, কিন্তু শুকনো লঙ্কাটা না শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু মাছগুলো ভাঙে না, উঠে যায় চটপট। এটা আমি দেখেছি, মার থেকেই শেখা যদিও, কিন্তু সেটা হচ্ছে না, উঠছে না। তার জন্য একটু চেষ্টা করছিলাম। শেষ অবধি সবগুলো মাছই আস্ত রাখতে পেরেছিলাম, একটা একমাত্র ভেঙে গেছিলো। ঠিক আছে, তো ওদিকে মা টিকলি বসে খেলাধুলো করছে, তো ভালোই লাগে বলো। নাতনি আসলে মাঝে মাঝে মা বাবার মনটাও ভালো হয়। এতদিন তো পরীক্ষার জন্য টিকলি আসতে পারেনি, তারপর ও স্কুলও কন্টিনিউ চলছিল, তার জন্য আসা হয়নি। তো অনেকগুলো দিন পরে টিকলি এই বাড়িতে আসলো। সত্যি কথা বলতে এতটা টাইমের জন্য মাঝখানে একদিন এসেছিলো বাবার বার্থডের দিনকে, কিন্তু সেদিনও তার পরের দিনও ওর পরীক্ষা ছিল, তার জন্য অল্প একটুখানি টাইম থেকেই চলে গেছিলো। তো আজকে অনেকটা টাইম হাতে নিয়ে এসেছি। দুপুর মানে টিকলি স্নানের টাইম হবে তারপর যাব। এখনও তো টিকলি দুপুরের দিকেই স্নান করে, কিন্তু এবার থেকে নেক্সট সেশন শুরু হলে টিকলির স্কুলের টাইমিংটা চেঞ্জ হবে, তো তখন কি করব, ওর স্নানটা সকালবেলা করিয়ে দিতে হবে। আর এদিকে দেখো মা পুজো দিয়ে দিয়েছিল, ঠিক আছে, তারপরেও বাবা আবার ফুল নিয়ে এসেছিলো, তো তার জন্য টিকলি সেই ফুল নিয়ে এখন ঠাকুরকে সাজিয়ে দিচ্ছে। তো বললো আমি সাজিয়ে দিই, অনেক দিন পরেও আর কি এই সুযোগ পেয়েছে। এমনিতেও এই বাড়িতে থাকলে মা কখনো যখন পুজো দেয় তখন ও কিন্তু মার সাথে বসে মাকে হেল্প করে। আর আমার ওখানে তো করেই, তোমরা তো ভিডিওতে দেখেছো, পুজো দিতে ভীষণ ভালোবাসে। তো মা পুজো টুজো সব দিয়ে প্রসাদটাও নামিয়েছিল, কিন্তু তারপর টিকলি আবার ফুল নিয়ে চলে এসছে ঠাকুরকে সাজানোর জন্য। তো সেটাই করছে, এবার ভুলেও গেছে জানো তো, সব ঠাকুরকে মনেও নেই। জিজ্ঞেস করছে এটা কি ঠাকুর, এটা কি ঠাকুর, বুঝতে পারছি না। অনেক দিন হয়ে গেছে তো, অনেক দিন পরে মানে ঠাকুরের সিংহাসনের সামনে এসছে, সেই জন্য সব ঠাকুরকে ঠিক মনে করতে পারছে না। তো মা না যতদিন মার শরীর ভালো ছিল মা এত সুন্দর করে সিংহাসন সাজিয়ে রাখতো, কিন্তু এখন আর অতটা পারে না, ওইভাবে নিচে বসে অতক্ষণ ধরে করতে পারে না। তাও আমি চেষ্টা করি কখনও স্নান টান করে আসলে, কখনও যদি এই বাড়িতে সেরকম সুযোগ হয় একটুখানি সিংহাসনটা পরিষ্কার রাখার। আর এদিকে দেখো বসে মা একটু টিভি চালিয়েছিল, ওই বসে দেখছে, কখনও ডিসকভারি, কখনও এই যে সব সিরিয়ালগুলো দেখছে, এই সমস্ত করছে। বাবাও চলে এসছে, তো মাঝে মাঝে কার্টুন দেখে, মাঝে মাঝে এগুলো দেখে। ও তো অ্যাকচুয়ালি বাড়িতে অতটা টিভি দেখার সুযোগ পায় না, তো এখানে আসলে যা পায় তাই দেখে। আমি একটু বলি যে একটু নিউজ চ্যানেলটা দেখি, আমারও তো নিউজ এখন সেভাবে দেখা হয়ে ওঠে না, কিন্তু না, সেটা তো দেবে না, আমাকে নিউজ দেখতে দেয় না, মাঝে সাঝে একটুখানি দেখতে দেয়, তারপর আবার ওর পছন্দ মতো চ্যানেলে দিয়ে দিতে হয়। ঠিক আছে, টিভি নেশা বলতে গেলে ওর কোনো কালেই ছিল না, নেইও, আমারও ছিল না। আমি টিভি বলতে শুধু নিউজ আর ক্রিকেটটা দেখতাম, এখন সেটাও আর পারি না। ক্রিকেট নিউজ সবই এখন মোটামুটি জীবন থেকে বাদ পড়ে গেছে। আর এদিকে হচ্ছে গিয়ে মাছের ঝোলটা মোটামুটি ফুটে এসছে। আর এই দিকে দেখো আমি ওদিকে মাছের ঝোলটা নাড়াচাড়া করছি, এদিকে দেখছি মা সব বাসনগুলো টুকটুক করে একটা করে আনছে আর ধুয়ে নিয়ে চলে যাচ্ছে। এই দেখো আবার দেখছে যে আমি দেখছি কি না। একটা করে নিয়ে আসছে, বেশি নিয়ে আসলে যে দেখে ফেলবো, ওই দিকে দরজা দিয়ে বেরোচ্ছে, একটা করে নিয়ে আসছে, ধুয়ে নিয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে সমস্যা, সকাল থেকে কাজ করেও মার শান্তি নেই, আমি আসার পরেও মা সেই কাজ করেই যাবে। আর এই দেখো বলছে মাছের ঝোলটা হয়ে গেছে, সর আমি নামাচ্ছি, মানে যতটা পারবে আমার কাজ কমাবে, আর কিছু না। এই যে মাছের ঝোলটা নিজেই নামিয়ে রাখছে, ঢ্যাঁড়সটা ওখানে কাটা হয়ে গেছে আমার, এবার ঢ্যাঁড়সটা হালকা করে ভেজে দেবো, ব্যাস। আর কিছু আজকে করব না, মা অলরেডি একটা তরকারি করেছে, তো এতে মোটামুটি আজকের দিনটা চলে যাবে। তারপর কালকে এসে দেখি কালকে কী করা যায়।
আর বললামই তো কালকে তো বাবা দাঁত তুলবে, কতটা কী খাওয়া দাওয়া করবে জানি না, সলিড তো খাবে না হয়তো। বাবার জন্য একটুখানি ডালিয়া করে রাখবো পাতলা পাতলা করে, তাহলে খেতে পারবে রাতের দিকে। দাঁত তুলে এসেই তো আর তখন কিছু খাবে না, খেলেও লিকুইড খাবারই খাবে। তো দেখা যাক, এই হচ্ছে মাকে নিয়ে সমস্যা। আমি না সব সময় টেনশানে থাকি কী হবে, কখন শরীর ঠিক থাকে না থাকে, এই টেনশানটা তো বরাবরই থাকে। তো কথা না শুনলে তো কিছু করার নেই, দেখা যাক কত দূর কী করতে পারি। আর এই যে ঝোলটা রেডি হয়ে গেছে, এইবার এই 2-4টে বাসন যেটা আছে, এই ঢ্যাঁড়সটা রয়েছে, ঢ্যাঁড়সটা ভেজে নিই, ভেজে নিয়ে 2-4টে বাসন যেটা আছে ওগুলো ধুয়ে নিলে মোটামুটি কাজ শেষ। ঘর ঝাড় দেওয়া মোছা সব তো হয়ে গেছে, ঠাকুরমা দিয়েই রেখেছে। শুধু উঠোনটাও সকালে ঝাড় দিয়েছিল, এত পাতা পড়ে না উঠোনে আশেপাশের গাছগুলো থেকে, তো আমি এসে আরেকটু পাতাগুলোকে সরিয়ে